বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের হা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট প্রথম প্রকার আজওয়াব গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট দ্বিতীয় প্রকার আজওয়াব গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিবেচনায় প্রতি ভাগে 3 প্রকার করে 2 ভাগে বিভক্ত নাকিস গ্রুপের মোট 6 প্রকারের মধ্যে প্রথম প্রকার নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন সোলাসি মাজিদ ফির আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া এবং ফা কালিমাতে ঝা অক্ষর বিশিষ্ট দ্বিতীয় প্রকার নাকিসের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8 প্রকারের 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মোজারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকের রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া এবং ফা কালিমাতে ঝা নিয়ে গঠিত দ্বিতীয় প্রকার নাকিসের জন্য নির্বাচিত একমাত্র ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইজদি র, যার রুট লেটার হচ্ছে ঝা র ইয়া এবং এর অর্থ হচ্ছে অবজ্ঞা করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। দ্বিতীয় প্রকার নাকেসের জন্য আমাদের যে কায়দাটির প্রয়োজন হবে সেটা হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর ঝা অথবা দাল, দুইটার যে কোনো একটা হলে ফা কালিমা অথবা আইন কালিমার মাঝের যে তাটা তা আছে, ফা কালিমা এবং আইন কালিমার মাঝের তা বিলুপ্ত হয়ে ওইটা পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। ঝা থাকলেও তাটা দাল হয়ে যাবে আর দাল থাকলেও দাল হয়ে যাবে। এই কায়দা প্রয়োগ করে আরেকটি কায়দা, যেটা বহুল ব্যবহৃত কায়দা, যে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে 3 ক্ষেত্রে, প্রতিবারই একই কথা বলি, আইন কালিমাতে ওয়াও ইয়া এবং লাম কালিমাতে ওয়াও হইলে আলিফ দ্বারা পরিবর্তন, আর লাম কালিমাতে ইয়া হইলে ইয়াটাকে হরকত মুক্ত করে করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হয়। এই কায়দা দুটি প্রয়োগ করে আপনাদের উদ্দেশ্যে আমি এখন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আমাদের আজকের নির্বাচিত একমাত্র মাজদার আল ইজ দি র ও, এর ফা কালিমা হচ্ছে ঝা, আইন কালিমায় র আর লাম কালিমায় হচ্ছে ইয়া। এটা যদি 1 নম্বর ফর্মের নুন প্যাটার্ন, ফা প্যাটার্ন এবং দত প্যাটার্ন হতো তাহলে এইভাবে ঝা র ইয়া গঠিত হতো। এখান থেকে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠন করতে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ, ফা কালিমায় যেটা জবর ছিল সেটা এখন সুকুন হয়ে যাবে, সুকুন যুক্ত ঝা। আর 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা জবরযুক্ত তা, আইন কালিমায় র এর উপরে জবর, লাম কালিমায় ইয়ার উপরে জবর। এখন আমাদের দুইটি কায়দা, প্রথম কায়দা হচ্ছে যে ফা কালিমায় যদি ঝা হয় তাহলে এই যে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তাটা আছে এই তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তো দ্বিতীয় কায়দা মোতাবেক তাহলে তাটা দাল দ্বারা পরিবর্তন। আরেকটি কায়দা যেটা, সেটা হলো দ্বিতীয় কায়দাটি, যে ফা কালিমা অথবা আইন কালিমা যদি দুর্বল অক্ষর ওয়া অথবা ইয়া হয় তার পূর্বে যদি হরফে সই জবর থাকে
এই তিন ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন, আর একটি ক্ষেত্রে বলেছিলাম যে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া থাকলে সেটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হবে। অতএব ওই দ্বিতীয় কায়দা মোতাবেক রয়ের উপরে খাড়া জবর আর ইয়াটা হরকত মুক্ত করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের ওয়াহিদ মুজাক্কার গয়বের মাজি চূড়ান্ত গঠিত হলো ইজদার। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইজদিরউ এর ফা কালিমা জায়ের পূর্বে জের যুক্ত আলিফ, সুকুন যুক্ত ফা কালিমা এর পর জবরযুক্ত তা থাকায় তা দাল দ্বারা পরিবর্তন, এই যে ঝা থাকার কারণে দাল দ্বারা পরিবর্তন করে, এবং আইন কালিমায় জবরযুক্ত র কে জবর, এবং লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া এর পূর্ব অক্ষর জবরযুক্ত র পরবর্তী লাম কালিমা ইয়াটা জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত রকে আলিফ সরিয়ে দ্বারা পরিবর্তন করে ইজ তার ইয়া থেকে মাজি গঠিত হইল ইজ দার। যেহেতু মাজদার আল ইজ দিরাউ অর্থ হইল অবজ্ঞা করা, অতএব ইজ দার অর্থ হবে সে একজন পুরুষ অবজ্ঞা করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের মাদি এর রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গয়বের গঠনটা করেছিলাম ইজ দার, সে একজন পুরুষ অবজ্ঞা করেছে। দ্বিবচনে হবে ইজ দার ইয়া, এখানে ওই দ্বিবচনে আলিফ মাদ হওয়ার কারণে ইয়ার উপরে জবর এসেছে, এই জন্য র এর উপরে আর খাড়া জবরটা থাকবে না, তখন র তার নিজের হরকত ধরে এটা গঠন করতে হবে ইজ দা র, তারা দুইজন পুরুষ অবজ্ঞা করেছে। বহুবচন হবে ইজ দা রও, তারা সকল পুরুষ অবজ্ঞা করেছে। সম্মানিত ভাই বোনেরা, খেয়াল করুন, এক বচনে লাম কালিমার ইয়াটি আছে, দ্বিবচনেও লাম কালিমার ইয়াটি অক্ষত আছে, কিন্তু বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই বিলুপ্তির কারণটা আমরা এই রূপান্তরটা দেখি, তাহলে এটা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাদিয়ের জমা মুজাক্কার গয়বটা ছিল হইল ইখতালাফু, ইকতালাফা, ইকতালাফা, ইকতালাফু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইজ দি র উ এর রুট লেটার জা র ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তারয়ু, ইস্তারয়ু। এখানে ফা কালিমা ঝা থাকায় ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তাটা আছে সেই তাটা দাল দ্বারা পরিবর্তিত হবে। আর ইয়াটা লাম কালিমা হলেও, এটা আমি কায়দাটি বলেছিলাম যে লাম কালিমা ইয়া হলে ইয়াটা হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হবে। ইয়া লাম কালিমা ঠিক আছে, কিন্তু এখানে এই সব সব সবার শেষে অবস্থান না করে ইয়াটি মাঝামাঝি অবস্থান করছে, অর্থাৎ এই কারণে এটাকে লাম কালিমা না করে এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে, তাহলে আইন কালিমা যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হরকতযুক্ত হয়, তার পূর্বের অক্ষরে জবর থাকে, তখন ওই ইয়া অথবা ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। এই কারণে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। এখন আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াওটা হচ্ছে বহুবচনের চিহ্ন, অতএব যেহেতু আমরা বহুবচন ক্রিয়া গঠন করতেছি, ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার মাদিয়ের গঠিত হলো ইজ দা রাও, তারা সকল পুরুষ অবজ্ঞা করেছে। এখন হলো স্ত্রীলিঙ্গ ইজ দারত, সে একজন মহিলা অবজ্ঞা করেছে। এখানেও লাম কালিমার ইয়াটি বিলুপ্ত। আসলে আমরা এই বিলুপ্তির কারণটা বের করি। সেটা হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাদিয়ের ওয়াহিদ মুয়ান্নাস গয়বটা ইকতালাফাত, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস দিরাউ এর রুট লেটার জা র ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তারয়াত। এই পূর্বের তালিলের মতো একই রকম, ফা কালিমায় ঝা থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা
মানে দাল দ্বারা পরিবর্তিত হয়ে যাবে ওই কায়দা মোতাবেক। আর ইয়াটা হচ্ছে হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সহি র জবরযুক্ত হওয়ায় ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন। মানে আলিফ তো খালি না, আলিফ মানে হচ্ছে আলিফের উপর একটা সুকুন আছে, তাহলে আলিফ সুকুন, তায়ের উপর সুকুন, পাশাপাশি দুটি সুকুন, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। তা হচ্ছে আমরা মানে যে ক্রিয়াটি রূপান্তর করছি বা তালিল করছি সেটা হচ্ছে মুয়ান্নাস, অতএব তাটা হচ্ছে মুয়ান্নাসের আলামত। অতএব তাটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়েব গঠিত হইল ইজদারত, সে একজন মহিলা অবজ্ঞা করেছে। দ্বিবচন হবে ইজদারতা, তারা দুইজন মহিলা অবজ্ঞা করেছে। বহুবচন হবে ইজদারাইনা, দারাইনা, তারা সকল মহিলা অবজ্ঞা করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, মাজির এই 6 নম্বর ক্রিয়াটি অর্থাৎ জমা মুয়ান্নাস গয়ব আসলে আপনাদেরকে একটা যে কথা যা বলি, যে এই সর্বশেষে জবরযুক্ত নুনটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এইটার পূর্বের অংশ অর্থাৎ ইজ দা রয় পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইজ দারাই এর সঙ্গে তা যোগ করলে ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে ইজ দারাইতা। আসুন আমরা থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সনের পরিবর্তনগুলো দেখি। তো ইজ দারাইতা, তুমি একজন পুরুষ অবজ্ঞা করেছ। ইজ দারাই তোমা, তোমরা দুইজন পুরুষ অবজ্ঞা করেছ। ইজ দারাই তোমরা সকল পুরুষ অবজ্ঞা করেছ। এবার স্ত্রীলিঙ্গ, ইজ দারাইতি, তুমি একজন মহিলা অবজ্ঞা করেছ। ইজ দারাই তোমা, তোমরা দুইজন মহিলা অবজ্ঞা করেছ। ইজ দারাই তুন্না, তোমরা সকল মহিলা অবজ্ঞা করেছ। সেকেন্ড পার্সনের পরে এখন আমরা ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম করব, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইজ দারাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইজ দারাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অবজ্ঞা করেছি। বহুবচনের পুলিঙ্গ হবে ইজ দারাইনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইজ দারাইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অবজ্ঞা করেছি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইজ দার, সে একজন পুরুষ অবজ্ঞা করেছে। এখন আমি লিঙ্গ এবং বচন ভেদে অন্যান্য ক্রিয়াগুলি বলে যাচ্ছি। ইজ দারয়া, তারা দুইজন পুরুষ অবজ্ঞা করেছে। ইজ দারাও, এটা তালিল করে লাম কালিমার ইয়েটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে ইজ দারাও, তারা সকল পুরুষ অবজ্ঞা করেছে। ইজ দারত, এক বচন স্ত্রীলিঙ্গ, এখানেও তালিল করে লাম কালিমার ইয়েটি বিলুপ্ত হয়েছে ইজ দারত, সে একজন মহিলা অবজ্ঞা করেছে। ইজ দারতা, তারা দুইজন মহিলা অবজ্ঞা করেছে। ইজ দারাইনা, তারা সকল মহিলা অবজ্ঞা করেছে। এই 6 নম্বর অর্থাৎ জামা মুয়ান্নাসের শেষ বর্ণ জবরযুক্ত নুনটা হচ্ছে জামা মুয়ান্নাস আলামত। এইটার পূর্বের অংশ অর্থাৎ ইজ দারাই পরবর্তী 8টি ক্রিয়ার পূর্বে ব্যবহৃত অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইজ দারাই যোক্তা ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে ইজ দারাইতা, তুমি একজন মহিলা অবজ্ঞা করেছো। ইজ দারাই তোমা, তোমরা দুইজন, দুঃখিত, ইজ দারাইতা, তুমি একজন পুরুষ অবজ্ঞা করেছো। ইজ দারাই তোমা, তোমরা দুইজন পুরুষ অবজ্ঞা করেছো। ইজ দারাই তোমরা সকল পুরুষ অবজ্ঞা করেছো। এবার স্ত্রীলিঙ্গ ইজ দারাইতি, তুমি একজন মহিলা অবজ্ঞা করেছো। ইজ দারাই তোমা, তোমরা দুইজন মহিলা অবজ্ঞা করেছো। ইজ দারাই তুন্না, তোমরা সকল মহিলা অবজ্ঞা করেছো। হাজির বা সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইজ দারাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইজ দারাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অবজ্ঞা করেছি। বহুবচন পুলিঙ্গ হবে ইজ দারাই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইজ দারাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অবজ্ঞা করেছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকেসের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে ওই একই কায়দা,
যেটা হলো ফা কালিমায় ঝা হলে দা তাটা দাল দ্বারা পরিবর্তন হয়, সেটা যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর ঝা অথবা দাল হলে ফা কালিমা ও আইন কালিমার মাঝের যে তা সেটা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। আরেকটি কায়দা হলো যে জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা। আর যদি ওয়া থাকে তাহলে ওয়াকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে, তারপরে সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। আলটিমেটলি ওয়াও থাকুক বা ইয়া থাকুক, এটাকে ইয়াতে পরিবর্তন করে সুকুন করে দিতে হবে জেরের পরে। এই দুইটি কায়দা প্রয়োগ করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের মুদারের গঠন উপস্থাপন করছি। এখানেও প্রথমে আগে আমি মাজি গঠন করে নিব অন্যান্য ক্রিয়ার নেই। মাজিতে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। মাজদার আল ইজ দি র উ এর ফা কালিমা ঝা, আইন কালিমা র এর উপরে জবর এবং লাম কালিমা ইয়ার উপরে জবর। এখান থেকে আমি মাদি গঠন করব। ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ, ফা কালিমা সুকুন যুক্ত, অতএব ঝায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে 8 নম্বর ফর্ম গঠনে এক জবর যুক্ত তা, আইন কালিমা র এর উপরে জবর, আর যেহেতু মাদি অতএব লাম কালিমা ইয়ার উপরে জবর। এখন অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এখানেও একই। এই যে মাদির যে জবরযুক্ত জের যুক্ত আলিফ, এখানে আলামত মুদারে গঠন করতে গেলে এই আলামতে মুজারেটা এই জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে, অর্থাৎ আলামতে মুজারে আসলে আর জের যুক্ত আলিফ বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এখন আলামতে মুজারে যে কোনো একটা মানে আমাদের মোট 4টি, থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সন এক বচনে আলিফ, বহু বচনে নুন, 4টার যে কোনো একটা দিয়ে করলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে হচ্ছে জবরযুক্ত। তাহলে আলামতে মুজারে হবে জবরযুক্ত ইয়া, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে, ঝায়ের উপরে সুকুন। এখন ফা কালিমায় ঝা থাকার জন্য 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তা সেটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, মাদিতে যেটা রয়ের উপরে জবর ছিল মুদারেতে সেটা রয়ের নিচে জের হয়ে যাবে। আর এটি যেহেতু মুদারে, মাজির লাম কালিমাতে জবর হয় আর মুদারের লাম কালিমাতে পেশ হয়, এই জন্য ইয়ার উপরে পেশ দিয়ে ইয়াজদারি ইউ, এটাই হলো মুদারের প্রাথমিক গঠন। এখন আমাদের দ্বিতীয় যে কায়দাটি ছিল সেটা জের যুক্ত অক্ষরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এটাকে সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। এখানে যদি ইয়া না থেকে যদি ওয়াও থাকতো তাহলে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করতে হতো ওই কায়দা মোতাবেক, তারপরে ইয়াটাকে সুকুন দিতে হতো। যেহেতু আমাদের আজকে নির্ধারিত মাজদারের লাম কালিমাতে ইয়া, অতএব এখানে ইয়াটাকে আমরা সুকুন দিয়ে আমাদের পরবর্তী বা চূড়ান্ত ধাপ ফেলবো। জবরযুক্ত ইয়া, ঝায়ের উপরে সুকুন, জবর পরিবর্তিত দাল, জবরযুক্ত তায়ের পরিবর্তিত দাল ফা কালিমাতে ঝা হওয়ার কারণে রয়ের নিচে জের, ইয়াটা সুকুন। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব এর গয়েব ইয়া মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ইয়াজদারি। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইজ দি র উ এর ফা কালিমা ঝায়ের পূর্বে সংযুক্ত জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমাতে সুকুন, ফা কালিমা ও আইন কালিমা দাল এর মাঝে জবরযুক্ত তা থাকায় তা দাল দ্বারা পরিবর্তন করে জের যুক্ত আইন কালিমা র এর পর লাম কালিমা রিয়াতে পেশ পড়া কঠিন হয়। লাম কালিমা রিয়াকে সুকুন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠিত হইল ইয়াজদারি। মাজদার আল ইজ দি র উ অর্থ হইল অবজ্ঞা করা, অর্থাৎ ইয়াজদারি সে একজন পুরুষ অবজ্ঞা করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের মুদারের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব,
যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াজদারি, সে একজন পুরুষ অবজ্ঞা করবে। দ্বিবচনে কি হবে? ইয়াজদারিয়ানি। দ্বিবচনে যেহেতু আলিফ মাদ করতে হবে, অতএব জের যুক্ত রয়ের পরে আর সুকুন দেওয়ার প্রয়োজন নেই, পেশ থাকলে এখানে সুকুন দিতাম। তবে ইয়াজদারিয়ানি, তারা দুইজন পুরুষ অবজ্ঞা করবে। বহুবচন হবে ইয়াজদারুনা, তারা সকল পুরুষ অবজ্ঞা করবে। সম্মানিত ভাই বোনেরা, এই জমা মুজাক্কারে আহ, প্রতিটা ক্রিয়ার ক্ষেত্রে এই পরিবর্তনগুলি হয়। আপনারা খেয়াল করেন, এক বচনে লাম কালিম, এক বচনে, আচ্ছা লাম কালিমাটি পরে বলছি। যেহেতু বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে আইন কালিমাতে জের, এই জন্য এক বচনে রয়ের নিচে জের, দ্বিবচনে রয়ের নিচে জের, কিন্তু বহুবচনে এসে রয়ের উপরে পেশ হয়ে গেছে। এই হলো একটি একটি পরিবর্তন। আরেকটি পরিবর্তন হলো এক বচনের লাম কালিমার ইয়া, দ্বিবচনে লাম কালিমার ইয়া আছে, কিন্তু বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। তাহলে বহুবচনের দুইটি পরিবর্তন হলো। আসুন আমরা দেখি এই পরিবর্তনের তালিলগুলো, দেখি যে কি কেন এই পরিবর্তনগুলো হলো। বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার যেমন মুজাচ্চার ছিল ইয়াখতালিফু, ইয়াখতালিফানি, ইয়াখতালিফুন। এটা হলো বহুবচন, ইয়াখতালিফুনা। এখন আমাদের আজকের নির্ধারিত মাসদার আল ইজ দি র উ এর রুট লেটার জা, র, ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াস্তারিউনা। মানে ফা কালিমাতে ঝা থাকায় এই ফা কালিমা এবং আইন কালিমার মাঝের তাটাকে দাল দ্বারা পরিবর্তন করতে হবে। আর র হলো জের, তারপরে ইয়ার উপরে পেশ থাকায় আমাদের ওই যে প্রাথমিক মুদারের প্রথমে যে একটা কায়দা দেখিয়েছিলাম, যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়ার উপরে সুগুন করে দেব। তাহলে ইয়াটাকে সুকুন করে পাশাপাশি দুইটি সুকুন, ওয়াও সুকুন এবং ইয়ার উপরে সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর। অতএব বহুবচনের যেহেতু আমরা জমা মুজাক্কার গঠন করছি, অতএব বহুবচন এর ওয়াওটা রেখে আমাদের দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দিলাম। এই বিলুপ্ত করে করাতে আরেকটি সমস্যা হলো যে ওয়াও সুকুন পূর্বে জের পড়া কঠিন। ওয়ার পূর্বে যদি জবর থাকতো সেটা পড়া সহজ, কিন্তু জের পড়া কঠিন। এই জন্য পড়া সহজ করার জন্য ওয়াওয়ের পূর্বে রয়ের নিচে যে জেরটা আছে, জেরটাকে পেশ করে দেব। এই এখন এই পেশ করাতে ওয়াও মাদ হয়ে গেল, পড়া সহজ। তাহলে এই ওয়াও মাদ করায় আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল ইয়াজদারুনা, তারা সকল পুরুষ অবজ্ঞা করবে। মুজাক্কারের পরে এখন হইল মুয়ান্নাস। আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাজদারি, সে একজন মহিলা অবজ্ঞা করবে। দ্বিবচনে তাজদারি ইয়ানি, তারা দুইজন মহিলা অবজ্ঞা করবে। ইয়াজদারিনা, তারা সকল মহিলা অবজ্ঞা করবে। থার্ড পার্সন বা গয়বের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। তাজদারি, তুমি একজন পুরুষ অবজ্ঞা করবে। তাজদারি ইয়ানি, তোমরা দুইজন পুরুষ অবজ্ঞা করবে। বহুবচন হবে তাজদারুনা, তোমরা সকল পুরুষ অবজ্ঞা করবে। আমরা ওয়াহিদ মুজাক্কার জমা মুজাক্কার গয়েব যেভাবে পরিবর্তন করিয়ে দেখিয়েছিলাম ইয়াজ দারুনা, ঠিক একইভাবে এটাও তাজ দারুনা। পার্থক্য শুধু আলামতে মুজারের ক্ষেত্রে। থার্ড পার্সন আলামতে ইয়া হয়, ওইটা ইয়াজ দারুনা হয়েছে। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা হওয়ার কারণে এটি তাজ দারুনা হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন তাজ দারিনা, তারা তুমি একজন মহিলা অবজ্ঞা করবে। এখানে দেখে মনে হচ্ছে যে, আমি আবার একটু আসি, এখানে দেখে মনে হচ্ছে এখানে কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে একটি ইয়া বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা কেন বিলুপ্ত হলো সেটা একটু দেখি। বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজিরটা ছিল তাখতালিফিনা, তাখতালিফু, তাখতালিফানে, তাখতালিফুনা, তাখতালিফিনা। এই তাখতালিফিনার ওজনে আজকে নির্ধারিত মাসদার আল ইজদি র উ এর রুট লেটার জা, র, ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে
তাজ তা রি ই না। প্রথম হইলো ফা কালিমাতে ঝা থাকার জন্য ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটাকে দাল দ্বারা পরিবর্তন, আর রয়ের নিচে জের, তারপরে ইয়ার নিচে জের। আসলে জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য যে কোনো হরকত পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য পার্পেল কালারের ইয়াটাকে সুকুন করে দিলাম। এই সুকুন করার পাশাপাশি দুইটি সুকুন হয়ে গেল, একটি পার্পেল কালারের ইয়া যেটি হলো লাম কালিমা, আর একটি কালো রঙের ইয়া যেটা হলো ইয়ামাদের ইয়া। ওয়াহিদ মুন্নাস গঠনে যে ইয়ামাদ গঠিত হয় সেটার ইয়া। অতএব এখন আমাদের তো দুইটার যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ব্যাকরণ মানে দুইটার যে কোনো একটা বিলুপ্ত করতে হয় যেহেতু একই অক্ষর, কিন্তু ব্যাকরণগত ভাবে বলতে গেলে কালো রঙের ইয়াটি ইয়ামাদের ইয়া এটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর পার্পেল কালার ইয়াকে বিলুপ্ত করবো। তাহলে আমাদের ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের চূড়ান্ত গঠিত হলো তাজদারিনা, তুমি একজন মহিলা অবজ্ঞা করবে। তাজদারিয়ানি, তোমরা দুইজন মহিলা অবজ্ঞা করবে। তাজদারিনা, তোমরা সকল মহিলা অবজ্ঞা করবে। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে আজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আজদারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অবজ্ঞা করব। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে নাজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাজদারি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অবজ্ঞা করব। পার্সন ওয়াইজে পরে এখন আমি আপনাদেরকে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়ব এর গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াজদারি, সে একজন পুরুষ অবজ্ঞা করবে। এখন আমি লিঙ্গ ও পার্সন ওয়াইজ অন্যান্য ক্রিয়াগুলি বলে যাচ্ছি। ইয়াজদারি ইয়ানি, তারা দুইজন পুরুষ অবজ্ঞা করবে। বহুবচনটা পরিবর্তন করে ইয়াজদারুনা, আইন কালিমাতে জেরের স্থলে পেশ এসেছে এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ইয়াজদারুনা, তারা সকল পুরুষ অবজ্ঞা করবে। তাজদারি, সে একজন মহিলা অবজ্ঞা করবে। তাজদারিয়ানি, তারা দুইজন মহিলা অবজ্ঞা করবে। ইয়াজদারিনা, তারা সকল মহিলা অবজ্ঞা করবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, তাজদারি, তুমি একজন মহিলা পুরুষ অবজ্ঞা করবে। তাজদারিয়ানি, তোমরা দুইজন পুরুষ অবজ্ঞা করবে। তাজদারুনা, তোমরা সকল পুরুষ অবজ্ঞা করবে। পুলিঙ্গের পরে এখন হলো স্ত্রীলিঙ্গ। প্রথমে হলো এক বচন স্ত্রীলিঙ্গ, এটা তালিল করে পরিবর্তন হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তাহলে তাজদারিনা, দ্বিবচন তাজদারিয়ানি, বহুবচনে তাজদারিনা, তারা সকল সকল মহিলা অবজ্ঞা, তারা না, তোমরা সকল মহিলা অবজ্ঞা করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা খেয়াল করে দেখেন, এক বচন স্ত্রীলিঙ্গ তাজদারিনা, যেটি তালিল করে লাম কালিমা দিয়ে বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে, আর বহুবচনে তাজদারিনা, দুইটার একই গঠন। এটি এটি তালিল করে পরিবর্তিত হয়ে তাজদারিনা হয়েছে, আর এটি তালিল ছাড়াই তাজদারিনা। অতএব এখানে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি একজন মহিলার, একজন উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি এটা সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমাটা করতে হবে। সেকেন্ড পার্সনের পরে এখন আমরা হলো ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আজদারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা, অথবা আমি একজন মহিলা অবজ্ঞা করব। আলামত বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হচ্ছে নাজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাজদারি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অবজ্ঞা করব। প্রতিটি মুদারের ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটি দেখাই আমি এখন সেটা উপস্থাপন করছি, যেখানে এই দুইটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার হাজির এবং ওয়াহিদ মুয়ান্নাস
গয়ব, দুইটির একই গঠন, তাজদারি। অতএব এই তাজদারির উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে, যে সে একজন মহিলা অবজ্ঞা করবে। আর এই তাজদারি যার উদ্দেশ্য উপস্থিত একজন পুরুষকে উদ্দেশ্যে বলা, যে তুমি একজন পুরুষ অবজ্ঞা করবে। তাহলে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে করে তর্জমা করিতে হবে। এক বচনের পরে তিনটি দ্বিবচনের একই গঠন, সেটি হলো তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই তিনটির একই গঠন, তাজদারি ইয়ানি। এই তাজদারি ইয়ানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা, যে তারা দুইজন মহিলা অবজ্ঞা করবে। এই তাজদারি ইয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা, যে তোমরা দুইজন পুরুষ অবজ্ঞা করবে। এই তাজদারি ইয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুজন মহিলার উদ্দেশ্যে বলা, যে তোমরা দুইজন মহিলা অবজ্ঞা করবে। এখন এটাও এই ঠিক পূর্বের মতোই, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। এটির পরে যেটি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, যে এই দুইটি একই গঠন, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। এটি তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তাজদারি না, আর এটি তালিল ছাড়াই তাজদারি না। তাহলে এখানেও এই একই অবস্থা। এই তাজদারি না উদ্দেশ্য হচ্ছে উপস্থিত একজন মহিলাকে বলা, আর উদ্দেশ্যে বলা, আর এই তাজদারি না হলে উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা। এখানেও একই অবস্থা, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবি ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের আমরের গঠন উপস্থাপন করছি। আমর গঠনে ওই একই কায়দা, যেটা যে ফা কালিমাতে ঝা অথবা দাল বলে, ফা ফা কালিমা এবং আইন কালিমার মাঝে যে তাট আছে, সেই তাটা বিলুপ্ত হয়ে পরিবর্তিত দাল হয়ে যায়। এই হলো একটি কায়দা। 2 নম্বর কায়দা হলো ওই যে জেরের অক্ষরের পরে লাম কালিমাতে অথবা আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। এখানে আমরের এবং নাহির ক্ষেত্রে আর একটি অতিরিক্ত কায়দার প্রয়োজন হবে, যেটা হলো এই যে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া অথবা ওয়াও হলে, সুকুন যুক্ত হলে, এখানে যে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, আমরা জানি যে 14টি ক্রিয়ার মধ্যে 5টি সিগাকে লাম কালিমা করা হয়, যেটি আমি অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে 14টি ক্রিয়া উপস্থাপন কালে দেখিয়ে থাকি, আজকের ক্রিয়ার ক্ষেত্র সেটিও আপনাদের দেখাবো। সেই সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর বিলুপ্ত করতে হয়। আবার বলছি, আমর এবং নাহিতে যে 5 সিগায় সুকুন যুক্ত করা হয়, ওইগুলি ওই দুর্বল অক্ষরগুলি বিলুপ্ত করতে হয়। এই 3টি কায়দা প্রয়োগ করে আমর এবং নাহি উভয়টি গঠন করতে হবে। তো চলুন আমরা এখন আবার এখানে দুইটি কথা। আমরের গঠন হচ্ছে দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সনের জন্য, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর হইলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, তার গঠন একরকম। তো প্রথমে আমরা হাজির বা সেকেন্ড পার্সনের আমর গঠন করব। আর একটি বিষয় হলো যে আমরা জানি যে আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদেরকে মুদারে গঠন করতে হবে, এবং সেকেন্ড পার্সনের আমর যেহেতু গঠন করছি, সেকেন্ড পার্সনের আমর গঠিত হয় হলো সেকেন্ড পার্সনের মুদারের থেকে। তাহলে প্রথমে আমাদেরকে আগে সেকেন্ড পার্সন আমর মুদারে গঠন করতে হবে। তো পূর্বের মতো মুদারে গঠন করতে গেলে আগে মাদির থেকে আসবো ফা কালিমা, তার শুরুতে একটা জের যুক্ত আলিফ, ফা কালিমা হলো ঝায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা, আইন কালিমা রয়ের উপরে জবর, আর লাম কালিমা ইয়ার উপরে জবর, ইস তার ইয়া, এটা হলো মাদি গঠিত হইল। এখন মুদারে গঠন করতে গেলে, যেহেতু আমি সেকেন্ড পার্সনের আমর গঠন করতে যাচ্ছি সেকেন্ড পার্সনের মুদারের থেকে, তাহলে সেকেন্ড পার্সনের আলামত হচ্ছে, আলামতে মুজারে হচ্ছে তা, তাহলে এখানে আমরা আলামতে মুজারে তা ব্যবহার করব। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত তা, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে।
ঝায়ের উপরে সুকুন। এখন ফা কালিমায় ঝা থাকার জন্য ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তাটা দাল দ্বারা পরিবর্তন। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, মাজিতে যেটা রয়ের উপরে জবর ছিল মুদারেতে এসে সেটা রয়ের নিচে জের হয়ে যাবে। আর এটি যেহেতু মুদারে, অতএব অন্যান্য ক্রিয়ার নেয় যে লাম কালিমাতে পেশ হয়ে যাবে। পেশটা দেওয়া উচিত ছিল, একবারে সরাসরি সুগুন করে দিয়েছি। পেশ করে তারপরে সুগুন করা উচিত ছিল। এখন আমর, সেকেন্ড পার্সনের আমর গঠন করতে আলামতে মুজারে তাকে বিলুপ্ত করতে হয়। ঝা সুকুন যুক্ত, দালের উপরে জবর, রয়ের নিচে জের, ইয়া সুকুন। এখানে মানে ইয়ার উপরে এই জায়গাটায় পেশটা রাখলে খেয়াল নাই হয়তো, যে মুজারেতে প্রথমে আগে পেশ হবে, পরে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সুকুন করতে হবে। এখন আমরা দেখি যে এই আলামতে মুজারে তা বিলুপ্ত করায় শুরুর ঝায়ের উপরে সুকুন এসেছে, এটি তো পড়া যায় না, তবে শুরুতে একটি হামজাতুল অসল আনতে হবে। মানে হামজাতুল অসলে কি করব, আমি আগেও আপনাদেরকে বলেছি, হামজাতুল অসলটাকে 1 নম্বর হরফ মনে করে পরবর্তীটা 2 নম্বর, এবং তৃতীয় হরফে যদি জবর বা জের থাকে, তৃতীয় হরফে দালের উপরে জবর থাকার জন্য এখানে জের যুক্ত আলিফ আনতে হবে। আর যদি এটা পেশ থাকতো তাহলে আলিফ, হামজাতুল আসলে পেশ আনতে হতো। তাহলে তৃতীয় অক্ষরে জবর থাকার জবর বা জের থাকলে এটাকে হামজাতুল আসল জের বিশিষ্ট আনতে হবে। অতএব এখানে দালের উপরে জবর থাকার জন্য জের যুক্ত হামজাতুল আসল, ঝায়ের উপরে সুকুন, দালের উপরে জবরযুক্ত দা। আর আমাদের শেষ কায়দা মোতাবেক যে যে সিগাগুলিতে আহ মুদারেতে মানে সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে আমর এবং নাহি করার ক্ষেত্রে ওইটাকে বিলুপ্ত করতে হবে। তো এইটাই, ইয়াটা দুর্বল অক্ষর সুকুনযুক্ত মুদারিতে ছিল, আমরের ক্ষেত্রে এটি বিলুপ্ত হয়ে যাবে আমাদের ওই তৃতীয় বা শেষ কায়দা মোতাবেক। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ, মুজাক্কার, বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হলো ইজদারি। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তাস তারিয়ু এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমা ও জেরযুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে জবরযুক্ত দাল দ্বারা পরিবর্তন ও সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে জেরযুক্ত হামজাতুল অসল আনা সহ জেরযুক্ত আইন কালিমা র পরবর্তী লাম কালিমা ইয়ার উপরে পেশকে সুকুনযুক্ত করত হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত মানে দুর্বল অক্ষর হয়, তা বিলুপ্ত করে তাস্তারি ইউ থেকে আমর গঠন করা হলো ইজদারি। মাজদার আল ইজদিরা ও অর্থ হলো অবজ্ঞা করা, তাহলে ইজদারি অর্থ হবে তুমি একজন পুরুষ অবজ্ঞা করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। এখানে ওই একই নিয়মে আলামতে মুজারে ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমা এবং লাম কালিমা। আমাদের থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া, ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নুন, এই তিনটি আলামতের যে কোনো একটি ব্যবহার করে এইটা গঠন করা যায়। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করছি, এবং বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া, ফা কালিমা ঝায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা। আর এটি যেহেতু মুদারে, অতএব বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, র এর নিচে জের, আর এটি মুদারে হয় লাম কালিমাতে পেশ। তাহলে হলো ইয়াস্তারি ইউ দিয়ে থার্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার গায়বের মুদারে গঠিত হইল। এখান থেকে এখন আমরা থার্ড পার্সনের আমর গঠন করব। তার আগে আমরা একটু কায়দাগুলির প্রয়োগ করে আসি, যেটা হলো ফা কালিমায় ঝা অক্ষর থাকলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যায়। আইন কালিমার রয়ের নিচে জের, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হয়। তাহলে এখানে দুইটি পরিবর্তন হইলো, একটা হলো ঝায়ের কারণে তাটা দাল দ্বারা পরিবর্তন হইলো, আর এখানে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দ্বারা ইয়াটা সুকুন হইলো। একই লাইনের ভিতরে দুইটা পরিবর্তন করলাম, দুইটা কায়দা মোতাবেক। এবার
থার্ড পার্সনের আলামতে মুজারের গঠন হচ্ছে, আলামতে মুজারের শুরুতে একটা আমরের লি যুক্ত করে হয়, লি ইয়াজ জবরযুক্ত দাল, রয়ের নিচে জের, আর আপাতত সুকুন। কিন্তু আমাদের আমর এবং নাহির গঠনে শেষ কায়দাটি তিনটি কায়দা দেখিয়েছিলাম, যে যে সমস্ত সিগার লাম কালিমায় লাম কালিমায় সুকুন যুক্ত হয় সেগুলো দুর্বল অক্ষর থাকলে বিলুপ্ত হয়ে যায়। তাহলে লাম কালিমার ইয়াটা এই আমর গঠন করার কারণে ওইটি বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আমরের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হলো লিয়াজদারি। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াস্তারিয়ু এর আলামতে মুজারে কে বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে এবং সুকুনযুক্ত ফা কালিমা ও জের যুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে জবরযুক্ত দাল দ্বারা পরিবর্তন করা সহ জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, এটাকে সুকুনযুক্ত করতো হরফে ইল্লত হওয়ায় তা বিলুপ্ত করে ইয়াজদারিয়ু থেকে আমর গঠন করা হলো লিয়াজদারি। লিয়াজদারি সে একজন পুরুষ যেন অবজ্ঞা করে। আমরা জানি থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ বা নিষেধ করা যায় না, এই জন্য তর্জমার ক্ষেত্রে একটি যেন ব্যবহার করতে হয়, যেন সে একজন পুরুষ যেন অবজ্ঞা করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুইটি আমরের গঠন উপস্থাপন করেছিলাম। প্রথমটি হলো সেকেন্ড পার্সনের, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিল, আর দ্বিতীয়টি থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব। তাহলে ওয়াহিদ মুজাক্কার গয়েব আমরা ঘুরে গেছিলাম লিয়াজদারি, সে একজন পুরুষ যেন অবজ্ঞা করে। দ্বিবচনে কি হবে? লিয়াজদারিয়া, তারা দুইজন পুরুষ যেন অবজ্ঞা করে। এখানে একটা জিনিস, যে এখানে এক বচনের ক্ষেত্রে জেরের পরে ইয়ার উপরে সুকুন ছিল, এই জন্য ওই কায়দা মোতাবেক ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু দ্বিবচন হইলে তো এখানে সুকুন থাকবে না, তখন এখানে আলিফ মাত করে ইয়ার উপরে জবর চলে আসবে। তাহলে এটা ইয়ার উপরে জবর চলে আসার কারণে ইয়াটা চলে আসবে তার জায়গায়। আর হলো মুদারেতে যেখানে দ্বিবচনে সবগুলি মাদেরই, মাদের পরে যে নুনগুলি ছিল এই নুনগুলি বিলুপ্ত হয়ে দ্বিবচন, বহুবচন এবং এক বচন মুয়ান্নাস হাজির গঠন করতে হবে, মানে মাদের পরে নুনগুলি বিলুপ্ত করে। তাহলে লিয়াজদারিয়া, তারা দুইজন পুরুষ যেন অবজ্ঞা করে। বহুবচনে কি হবে? লিয়াজদারু, তারা সকল পুরুষ যেন অবজ্ঞা করে। এখানেও একই ব্যাপার, এক বচন দ্বিবচনে আইন কালিমায় জের, কিন্তু এখানে আইন কালিমাতে পেশ বহুবচনে, আর এখানে আবার লাম কালিমার ইয়াটি বিলুপ্ত। তাহলে আমরা এই তালিলটা দেখি কি কারণে এটার এই পরিবর্তনটা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ইয়া সবল ক্রিয়ার, আহ, সবল ক্রিয়ার আমরের ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমর হইল লিয়াখতালিফু। লিয়াখতালিফ, লিয়াখতালিফা, লিয়াখতালিফু, এটা হলো জমা মুজাক্কার গয়েব। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাজদার আল ইজদি র উ এর রুট লেটার জা, র, ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লিয়াস্তারিয়ু। এখানে ওই একইভাবে ফা কালিমায় ঝা থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটাকে দাল দ্বারা পরিবর্তন, আর রয়ের নিচে জের, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দ্বারায় সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। তাহলে ইয়া সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুটি সুকুন থাকায় পড়া কঠিন। এই ওয়াওটা হচ্ছে বহুবচনে আলামত, ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দেব। এখন এই বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, অতএব এটাকে পড়া সহজ করার জন্য ওয়াও সুকুনের পূর্বে ওয়াও চায়, তার পূর্বে পেশ আসুক যাতে সে ওয়াও মাদ হতে পারে, ওয়াও মাদ হলেই পড়া সহজ হয়ে যায়। এই জন্য রয়ের নিচে যে জের ছিল সেই জেটি পরিবর্তন করে রয়ের উপরে পেশ এসে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব এর আমর গড়িত হলো লিয়াজদারু, তারা সকল পুরুষ যেন অবজ্ঞা করে। এবার স্ত্রীলিঙ্গ
আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লি তাজদারি, সে একজন মহিলা যেন অবজ্ঞা করে। লি তাজদারিয়া, তারা দুইজন মহিলা যেন অবজ্ঞা করে। লিয়াজদারিনা, তারা সকল মহিলা যেন অবজ্ঞা করে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে 2টি ক্রিয়া হলো মাবনি। মাবনি মানে যার মধ্যে কোনো পরিবর্তন হয় না। এটি সেই 2টি মাবনির একটি। মুদারেতে এটি ছিল ইয়াজদারিনা। এখানে খেয়াল করুন, এখানে ইয়া ছিল, ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এখানে মাদের পরে নুন বিলুপ্ত হয়ে গিয়েছে। এখানে বহুবচনে নুন বিলুপ্ত হয়ে গিয়েছে। এখানে ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে, নুন বিলুপ্ত। কিন্তু এখানে মুদারেতে ছিল ইয়াজদারিনা। এটি কোনোরূপ পরিবর্তন না হয়, খালি আমরের কারণে শুরুতে লি ব্যবহার হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে লি ইয়াজদারিনা। তবে এটি একটি মাবনি। এটা 14টি ক্রিয়ার মধ্যে 2টি মাবনি আছে, এটা হলো তার প্রথম মাবনি। লিয়াজদারিনা, তারা সকল মহিলা যেন অবজ্ঞা করে। থার্ড পার্সনের পরে এখন আমরা যাচ্ছি সেকেন্ড পার্সনে, যেটা আমরা গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে। ইজদারি, তুমি একজন পুরুষ অবজ্ঞা করো। ইজদারিয়া, তোমরা দুইজন পুরুষ অবজ্ঞা করো। ইজদারু, থার্ড পার্সনের যেভাবে গঠন করেছিলাম ইয়াজদারুনা, এটাও একইভাবে ইজদারুনা। পরিবর্তন শুধু এখানে মুদারের মধ্যে আলামতে ছিল তাজদারুনা, এই আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে জের যুক্ত, এটা নিয়ম মানে আমর গঠনের নিয়ম অনুযায়ী করতে হয়েছে। আর অন্য কোন কোন দুঃখিত, আমি এটা তো মুদারে, এটার মধ্যে তো পরিবর্তন আছে। ইজদারু মানে বহুবচন, ইয়াজ দারু যেভাবে পরিবর্তন হয়েছিল, লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন পেশ করে, সেইভাবে এটাও পরিবর্তন হবে ইজদারু। এখ- এখন আমি আপনাদের মানে স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত হলো ইজদারি, তুমি একজন মহিলা অবজ্ঞা করো। এটার মধ্যে কিন্তু একটা পরিবর্তন আছে, লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই পরিবর্তনটা দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আমরের ওয়াহিদ মুজাক মুয়ান্নাস হাজির এর গঠন ছিল তাখতাল ইকতালিফি, ইকতালিফ, ইকতালিফা, ইকতালিফু, ইকতালিফি। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইজদি র উ এর মূল অক্ষর ঝা র ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তারি ই। প্রথম হইল ফা কালিমায় ঝা থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটাকে দাল দ্বারা পরিবর্তন। আর জেরের পরে ইয়ার উপরে পেশ ছাড়া অন্য কোনো হরকত পড়া কঠিন। এখানে রয়ের নিচে জের, তারপরে ইয়াটা জের, ইয়ার নিচে জের। এই জন্য সহজ করার জন্য পার্পেল কালার ইয়াটাকে সুকুন করে দিতে হবে। এখন পার্পেল কালারে ইয়া সুকুন করে দিলে পাশাপাশি 2টি ইয়া সুকুন, একটি হলো লাম কালিমার ইয়া পার্পেল কালার, আর একটি হলো ইয়া মাদের ইয়া কালো রঙের ইয়া। অতএব দুইটির যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ইয়া মাদের কালো রঙের ইয়াটাকে রেখে দুর্বল অক্ষর লাম কালিমার পার্পেল কালার ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে ইজদারি, তুমি একজন মহিলা অবজ্ঞা করো। দ্বিবচন হবে ইজদারিয়া, তোমরা দুইজন মহিলা অবজ্ঞা করো। বহুবচন হবে ইজদারিনা, এটি দুইটি মাবনির দ্বিতীয় মাবনি। এখানে যে কথাটা বলতেছিলাম যে মুজারের মধ্যে ছিল তাজদারিনা, মুজারিতে ছিল তাজদারিনা, শুধু আমরের গঠন করার ক্ষেত্রে এই আলামতে মুজারি বিলুপ্ত করে জায়ের উপরে সুকুন থাকার জন্য শুরুতে একটি জের মানে প্রদান করে আমর গঠন করেছে ইজদারিনা। এনে আরেকটি শুনে রয়ের উপরে সুকুন হবে, দুঃখিত, জবর না, ইজদারিনা, তারা সকল মহিলা তোমরা সকল মহিলা অবজ্ঞা করো। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম। আলামতে এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আজদারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অবজ্ঞা করি। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ বা নিষেধ করা যায় না, এই জন্য তর্জমায় যেন কথাটি ব্যবহার হয়েছে। লি আজদারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অবজ্ঞা করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাজদারি,
আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অবজ্ঞা করি। পার্সোনাল এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুল্লিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমর গঠন করেছিলাম। একটি হলো গয়বের ওয়াহিদ মুজাক্কার হাজির, যেটি করেছিলাম লিয়াজদারি, সে একজন পুরুষ যেন অবজ্ঞা করে। আর একটি হলো হাজিরের, আমরা যখন হাজিরে আসবো তখন দেখব আলামতে মুজারে বিলুপ্ত করে ওইখানে ইজদারি হয়েছিল। প্রথমে আগে থার্ড পার্সন গুলো আগে দেখে নিই। লিয়াজদারি, সে একজন পুরুষ যেন অবজ্ঞা করে। লিয়াজদারিয়া, তারা দুইজন পুরুষ যেন অবজ্ঞা করে। তালিল করে লাম কালিমা রিয়া বিলুপ্ত এবং আইন কালিমা জেরের স্থলে পেশ ব্যবহার করে জমা মুজাক্কার জমা মুজাক্কারটি গঠন করেছিলাম লিয়াজ দারু, তারা সকল পুরুষ যেন অবজ্ঞা করে। এবার স্ত্রীলিঙ্গ লিতাজদারি, সে একজন মহিলা যেন অবজ্ঞা করে। লিতাজদারিয়া, তারা দুইজন যেন অবজ্ঞা করে। লিয়াজদারি না, এটি দুইটি মাবনির প্রথম মাবনি, যার মধ্যে কোনো পরিবর্তন নেই, শুধু আমর গঠন করার জন্য মুদারের শুরুতে লি যোগ করা হয়েছে। লিয়াজদারিনা, তারা সকল মহিলা যেন অবজ্ঞা করে। এবার সেকেন্ড পার্সন এর ওয়াহিদ মুজাক্কার হাজিরটা আমরা গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে ইজদারি, তুমি একজন পুরুষ অবজ্ঞা করো। ইজদারিয়া, তোমরা দুইজন পুরুষ অবজ্ঞা করো। ইজদারু, এটিও তালিল করে তাজ তাজ দারু তাজদার তাজদারিনা, সরি, এটা হলো তাজ দা রিউ না, এখান থেকে বিলুপ পরিবর্তন করে লি ইয়াজ দারু না যেরকম হয়েছে ইজ দারু, তোমরা সকল পুরুষ অবজ্ঞা করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, এটিও তালিল করে পরিবর্তন হয়ে লাম কালিমা রিয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে ইজ দারি, তুমি একজন মহিলা অবজ্ঞা করো। ইজ দারিয়া, তোমরা দুইজন মহিলা অবজ্ঞা করো। ইজ দারি না, তোমরা সকল মহিলা অবজ্ঞা করো। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হয়েছে ইজদারি লি আজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আজদারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অবজ্ঞা করি। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাজদারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা, সরি আমরা আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অবজ্ঞা করি। আপনাদের এখন ওই অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে আমরের যে জিনিসগুলি মানে দেখায় সেগুলো যে প্রথম পাঁচটি ক্রিয়া যার লাম কালিমাতে সুকুন করতে হয়: ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, আর জমা মুতাকাল্লিম। এই পাঁচটি ক্রিয়া লাম কালিমাতে সুকুন করতে হয়। মুজারেতে যেটা লাম কালিমা ছিল, আমর এবং নাহি উভয় ক্ষেত্রে করতে হয়। এখানে যেহেতু লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া ছিল, এটি বিলুপ্ত হয়ে গিয়েছে, এই জন্য এখানে লাম কালিমাটি দেখা যাচ্ছে না। তাহলে এই পাঁচটা হইল সুকুন যুক্ত, মানে মুজারেকে সুকুন করে আমর গঠন করা। পরবর্তীতে এই 7টি ক্রিয়া, যেটি হলো তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র এক বচন ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার কোনটির ক্ষেত্রে আলিফ মাদ ছিল, কোনটির ক্ষেত্রে ইয়া মাদ ছিল, কোনটির ক্ষেত্রে ওয়াও মাদ ছিল। তো এই মাদের পরে নুনগুলি, মুদারেতে যে মাদের পরে নুনগুলি ছিল সেই নুনগুলি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়ে গিয়েছে। তাহলে পূর্বে সাকিন যুক্ত হইল 5টি, আর এই হলো 7টি, মোট 12টি ক্রিয়া। বাকি থাকলো 2টি, এই 2টি হলো মাবনি, যার একটা হলো জমা মুয়ান্নাস গয়ব আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই হলো মোট 14টি ক্রিয়া।
এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। এখানেও আমরের মতো ওই একই কায়দাগুলি প্রয়োগ হবে, যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর ঝা অথবা দাল হলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে তা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। দ্বিতীয় কায়দা হলো যে সকল সিগার মধ্যে একটু আগে আপনাদেরকে দেখালাম যে 5টি সিগায় লাম কালিমাত ও না জেরের পরে ইয়ার উপরে অথবা ওয়া এর উপরে পেশ পড়া কঠিন, ওয়াও থাকলে ওয়াওকে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে, তারপরে ইয়ার উপরে সুকুন করতে হবে। আর সর্বশেষ যে কায়দা, যেটি হলো আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাতে সুকুন করা হয় ওই দুর্বল অক্ষরগুলি বিলুপ্ত করতে হবে। এই 3টি কায়দা প্রয়োগ করে আবার নাহি গঠন, নাহিও গঠিত হয় হলো মুদারির থেকে। আর আমরে যেরকম 2টি ভাগ ছিল, সেকেন্ড পার্সনের জন্য একরকম গঠন, থার্ড পার্সনের জন্য একরকম গঠন, কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারিতে গঠিত হয় না, সবগুলির গঠনে একই রকম। অতএব এখানে আমাদের প্রথমে আগে মুদারে গঠন করতে হবে। তাহলে আলামতে মুজারে ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমা, লাম কালিমা। এখানে আলামতে মুজারে 4টার যে কোনো একটি আনলে হয়, আমি সেকেন্ড পার্সনে তা ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী তা এর উপরে জবরযুক্ত তা, ফা কালিমা ঝায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনে একটি জবরযুক্ত তা। এটি যেহেতু ওই, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে আইন কালিমায় জের হওয়ার কারণে রয়ের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ করে আমাদের প্রাথমিক মুজারে গঠিত হইল তাস্তারি ইউ। এখন এখান থেকে আমরা নাহি গঠন করার আগে আগে ওই প্রথম কায়দাটির প্রয়োগটা করি, যে ফা কালিমায় ঝা হলে তাহলে যে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তা, এইটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে এই তাটাকে দাল দ্বারা পরিবর্তন করলাম। আর হলো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য দ্বিতীয় কায়দা মোতাবেক এটাকে সগুন করে দিলাম। এখন নাহি গঠন করতে গেলে আলামতে মুজারির পূর্বে নাহিয়ে লা আনতে হবে। এখানে কোনো আলামতে মুজারি বিলুপ্তি নাই। লায়ের পরে আলামতে মুজারে জবরযুক্ত তা, ফা কালিমায় ঝায়ের উপরে সুকুন, আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তা পরিবর্তিত দাল, আইন কালিমার রয়ের নিচে জের, আর ইয়ার উপরে সুকুন। মানে আমাদের তৃতীয় কায়দা মোতাবেক আমর এবং নাহি উভয় ক্ষেত্রেই যে সমস্ত সিগার লাম কালিমাতে সুকুন যুক্ত করা হয় সেগুলো বিলুপ্ত করতে হবে। অতএব এখানে লাম কালিমাতে ইয়াটা যে সুকুন যুক্ত আছে, ইয়াটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল লা তাজদারি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তাজতারি ইউ এর শুরুতে নাহিয়ের লায়নে এবং সুকুনযুক্ত ফা কালিমা ঝা ও জের যুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে দাল দ্বারা পরিবর্তন করা সহ জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়াতে পেশ পড়া কঠিন হয়। লাম কালিমার ইয়াকে সুকুন যুক্ত করত ইয়াটা হরফে ইল্লাত হয় তা বিলুপ্ত করে তাজদারি ইউ থেকে নাহি গঠন করা হলো লা তাজদারি। যেহেতু মাজদার আল ইস্তি র ও অর্থ অবজ্ঞা করা, অতএব লা তাজদারি, তুমি একজন পুরুষ অবজ্ঞা করো না, নিষেধ, তুমি একজন পুরুষ অবজ্ঞা করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যা প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠন করেছিলাম লা তাজদারি, কিন্তু আমরা শুরু করছি থার্ড পার্সন দিয়ে, অতএব আলামতে মুজারি ইয়ার স্থলে তা ব্যবহার করে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়েবটি হবে লা ইয়াজদারি, সে একজন পুরুষ যেন অবজ্ঞা না করে। এখানেও থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সরাসরি যেমন আদেশও করা যায় না, নিষেধও করা যায় না, এই জন্য এখানে প্রত্যাশার জন্য যে ব্যবহার করা হয়েছে লা ইয়াজদারি, সে একজন পুরুষ যেন অবজ্ঞা না করে। লা ইয়াজদারিয়া, তারা দুইজন পুরুষ যেন অবজ্ঞা না করে। লা ইয়াজদারু, তারা সকল পুরুষ যেন অবজ্ঞা না করে। আমরের মতো এখানেও দেখা যাচ্ছে যে
লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে এবং আইন কালিমাতে যেখানে জের থাকার কথা সেখানে পেশ হয়ে গিয়েছে। এই পরিবর্তনটাও আমরা একটু দেখি। যদিও একই রকম পরিবর্তন না। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়াটি ছিল লা তাখতালি ইয়াখতালিফু, লা ইয়াখতালিফা, লা ইয়াখতালিফু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইজদিরাউ এর মূল অক্ষর ঝা, র, ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াস্তারিয়ু। এখানে ওই যে প্রথম কায়দা মোতাবেক ফা কালিমায় ঝা থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটাকে দাল দ্বারা পরিবর্তন, আর রয়ের নিচে জেরের উপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন, ইয়া সুকুন করা, ইয়া সুকুন ওয়া অসুকুন, পাশাপাশি দুই সুকুন যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াটা হচ্ছে বহুবচনের আলামত আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, অতএব দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে দিলে ওয়া সুকুনের পূর্বে জের পড়া কঠিন। এই জন্য সহজ করার জন্য রয়ের নিচে জেরটাকে পেশ করে দিয়ে চূড়ান্ত জমা মুজাক্কার ওয়াইব নাহিয়ের গঠিত হইল লা ইয়াজদারু, তারা সকল পুরুষ যেন অবজ্ঞা না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে তা ব্যবহার করে লা তাজদারি, সে একজন মহিলা যেন অবজ্ঞা না করে। লা তাজদারিয়া, তারা দুইজন মহিলা যেন অবজ্ঞা না করে। লা ইয়াজদারিনা, তারা সকল মহিলা যেন অবজ্ঞা না করে। এখানেও এই লা ইয়াজদারিনা দুইটি মাবনির প্রথম মাবনি, মুজারেটা ছিল ইয়াজদারিনা, কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে লি ব্যবহার করে যেভাবে আমর গঠিত হয়েছিল, এখানে শুরুতে লা ব্যবহার করে নাই গঠিত হইল লা ইয়াজদারিনা, তারা সকল মহিলা যেন অবজ্ঞা না করে। থার্ড পার্সনের পরে সেকেন্ড পার্সন, যেহেতু নাহিতে কোনো আলামতে মুজারি বিলুপ্ত নাই, অতএব এটা আমরা গঠনটা দেখিয়েছিলাম লা তাজদারি, তুমি একজন পুরুষ অবজ্ঞা করো না। লা তাজদারিয়া, তোমরা দুইজন পুরুষ অবজ্ঞা করো না। লা তাজদারু, এটা ওই যে লা ইয়াজদারু যেভাবে পরিবর্তন হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়েছে এবং আইন কালিমা র এর নিচের জেরটা পেশ হয়ে গেছে, এখানে একইভাবেই লা তাজদারু, তোমরা সকল পুরুষ অবজ্ঞা করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন লা তাজদারি, তুমি একজন মহিলা অবজ্ঞা করো না। এখানে কিন্তু একটা পরিবর্তন আছে, লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা দেখি লা তাখতালিফি, এটা হলো 8 নম্বর ফর্ম বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সবল ক্রিয়ার মানে ক্রিয়া লা তাখতালিফি। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইজদি র উ এর মূল অক্ষর ঝা, র, ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা তাস্তারি ই। এখানে ওই একই ব্যাপার, ফা কালিমা ঝা থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা দাল দ্বারা পরিবর্তন, আর রয়ের নিচে জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য কোনো হরকত পড়া কঠিন হয়, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন। পার্পেল কালারের ইয়া সুকুন, কালো রঙের ইয়া সুকুন, কালো রঙটার ইয়াটা হচ্ছে মাদের ইয়া, ইয়া মাদের ইয়া, আর পার্পেল কালারটা হচ্ছে দুর্বল অক্ষর। অতএব দুর্বল অক্ষরকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল লা তাজদারি, তুমি একজন মহিলা অবজ্ঞা করো না। লা তাজদারিয়া, তোমরা দুইজন মহিলা অবজ্ঞা করো না। লা তাজদারিনা, দুই মাবনি দ্বিতীয় মাবনি, লা তাজদারিনা, তোমরা সকল মহিলা অবজ্ঞা করো না। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হইল লা আজদারি, তাহলে একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আজদারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অবজ্ঞা না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাজদারি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অবজ্ঞা না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ
দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজিরের গঠনটা করেছিলাম লা তাজদারি। যেহেতু আমরা গয়েব দিয়ে শুরু করব, আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে লা ইয়াজদারি, সে একজন পুরুষ যেন অবজ্ঞা না করে। লা ইয়াজদারিয়া, তারা দুইজন পুরুষ যেন অবজ্ঞা না করে। লা ইয়াজদারু, তারা সকল পুরুষ যেন অবজ্ঞা না করে। এই বহুবচনের মধ্যে দুটি পরিবর্তন হয়েছে, একটি হলো লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে, আর একটা হলো আইন কালিমায় র এর নিচে যেটা জের ছিল, ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন হয়, এটা পেশ হয়ে গিয়েছে। লা ইয়াজদারু, তারা সকল পুরুষ যেন অবজ্ঞা না করে। এবার স্ত্রীলিঙ্গ, লা তাজদারি, সে একজন মহিলা যেন অবজ্ঞা না করে। লা তাজদারিয়া, তারা দুইজন মহিলা যেন অবজ্ঞা না করে। লা ইয়াজদারিনা, তারা সকল মহিলা যেন অবজ্ঞা না করে। এবার থার্ড পার্সন বা গয়েবের পরে সেকেন্ড পার্সন বা হাজির। লা তাজদারি, তুমি একজন পুরুষ অবজ্ঞা করো না। লা তাজদারিয়া, তোমরা দুইজন পুরুষ অবজ্ঞা করো না। লা তাজদারু, তোমরা সকল পুরুষ অবজ্ঞা করো না। যেভাবে লা ইয়াজদারুর রূপান্তর করে গঠিত হয়েছে, একইভাবে লা তাজদারুর রূপান্তর করেও চূড়ান্ত লা তাজদারু, তোমরা সকল পুরুষ অবজ্ঞা করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন লা তাজদারি, যেটা রূপান্তর করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে লা তাজদারি, তুমি একজন মহিলা অবজ্ঞা করো না। লা তাজদারি ইয়া, তোমরা দুইজন মহিলা অবজ্ঞা করো না। বহুবচন স্ত্রীলিঙ্গ লা তাজদারি না, দ্বিতীয় মাবনি, তোমরা সকল মহিলা অবজ্ঞা করো না। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আজদারি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অবজ্ঞা না করি। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাজদারি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাজদারি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অবজ্ঞা না করি। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকেসের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠনে যেহেতু ফা কালিমাতে যা আছে, অতএব প্রতি ক্ষেত্রে ওই একই কায়দা আসবে। বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর যা অথবা দাল হলে ফা কালিমা অথবা আইন কালিমার মাঝে তা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে দাল হয়ে যায়। আর এখানে আরেকটি কায়দা, যেটা হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বে অক্ষরের হরকত যদি জের হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন। আর শেষ অক্ষর ইয়া হলে এই উভয় ক্ষেত্রেই, অতএব ওয়াও থাকলে আগে ওয়াওকে ইয়া পরিবর্তন করতে হবে, আর ইয়া থাকলে তার পরিবর্তনের প্রয়োজন নেই। এই উভয় ক্ষেত্রে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়। ইয়াটাকে বিলুপ্ত করার পর এখানে যে একটা ইয়া ছিল, এটা বোঝানোর জন্য যার তার পূর্বে যে এক জের ছিল, ওই এক জেরটাকে দুই জবর করে আপনার ইসমে ফাইল গঠন করতে হবে। তাহলে আসুন আমরা এই কায়দা প্রয়োগ করে আমরা ইসমে ফাইল গঠন করি। তো ইসমে ফাইল গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদেরকে আগে মুদারে গঠন করতে হবে। তাহলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে আলামত, আইন কালিমার মাঝখানে ৮ নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা, আর লাম কালিমা। এখন এখানে আমরা আলামতে মুজারে আনবো। আলামতে মুজারে চারটার যে কোনো একটি আনা যায়, আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় জবরযুক্ত ইয়া, ফা কালিমায় ঝায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে ৮ নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা। আর ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ার জন্য আইন কালিমার র এর নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ দিয়ে ইয়াস তার ইউ দিয়ে প্রাথমিক মুদারে গঠিত হইল। এখান থেকে এখন ইসমে ফাইল গঠন করব। আমরা ইসমে ফাইলে আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো।
ফা হলো ঝায়ের উপরে সুকুন। এখন ফা কালিমায় ঝা হওয়ার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর এটি যেহেতু ইসমে ফাইল, অতএব মাদিতে যেটা লাম কালিমাতে জবর ছিল, মুজারিতে সেই লাম কালিমাটি পেশ হয়েছিল, আমর এবং নাহিতে লাম কালিমাটি সুকুন হয়েছিল, ইসমে ফাইল এবং মাফুলে লাম কালিমাতে দুই পেশ করে, মানে ইয়ার উপরে দুই পেশ দিয়ে আমাদের প্রাথমিক ইসমে ফাইল গঠিত হইল। এখন আমাদের ওই দ্বিতীয় কায়দা মোতাবেক জেরের পরে ওয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে। ইয়া যে বিলুপ্ত ছিল, এখানে একটা ইয়া ছিল, এটা বুঝবো কেমনে? এই তার পূর্বের এক জেরকে দুই জের করে দিলে এই অতিরিক্ত জের দেখে বোঝা যাবে এখানে হয় একটি ইয়া ছিল অথবা ওয়াও ছিল যেটি পরিবর্তিত হয়ে ইয়া হয়েছে। তাহলে পরবর্তী ধাপে পেশ বিশিষ্ট মিম, ধায়ের উপরে সুকুন, দালের উপরে জবর, রয়ের নিচে দুই জের, আর ইয়াটা বিলুপ্ত করে আমাদের ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইলের চূড়ান্ত গঠিত হইল মুজদারিন। আসুন আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়াস্তারিউ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও সুকুনযুক্ত ফা কালিমা ও জের যুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে দাল দ্বারা পরিবর্তন সহ জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন হয়, তাকে বিলুপ্ত করে ইয়া অবস্থান বুঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে ইয়াস্তারিউ থেকে ইসমে মাফুল ইসমে ফাইল গঠন করা হলো মুজদারিন। মাজদার আল ইলদিরাউর অর্থ হলো অবজ্ঞা করা, তাহলে মুজদারিন অর্থ হবে অবজ্ঞাকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। আমরা জানি যে ইসমে ফাইল মোট মাদি মুদারি আমন নাহির মতো 14টা, না, এখানে মাত্র 6টা। কারণ 3জন পুরুষ কর্তা, এক বচন দ্বিবচন বহুবচন, 3জন মহিলা কর্তা, এক বচন দ্বিবচন বহুবচন। তাই আমরা রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুজদারিন, অবজ্ঞাকারী একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? এখানে ইয়ার উপরে এক বচনে ইয়ার উপরে দুই পেশ ছিল, জেরের পরে দুই পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে বিলুপ্ত করে রয় নিচে দুই জেরে নিয়ে এক বচন গঠন হয়েছিল। কিন্তু দ্বিবচনে এখানে তো আলিফ মার্ক করতে হবে, অর্থাৎ ইয়াটাকে আলিফ করলে তখন তো আর পেশ থাকছে না। তাহলে ইয়াটা আলিফ করে এবং মাদের পরে জের যুক্ত নুন এনে দ্বিবচনটা হবে মুজদারিয়ানি, অবজ্ঞাকারী দুইজন পুরুষ। বহুবচন কি হবে? মুজদারুনা, অবজ্ঞাকারী সকল পুরুষ। এখানে দুইটি পরিবর্তন। আইন কালিমায় যেখানে জের ছিল, রয়ের নিচে জের, রয়ের নিচে জের, সেখানে এখানে ওই মুদারে এবং আমরের মতো একই, যেটা জেট জেরের স্থলে পেশ হয়েছে। আর একটি হলো লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই রূপান্তরটা দেখি কি কারণে এটা বিলুপ্ত হলো। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়া ছিল মুখতালিফুনা, এটা ইয়েটা ইসমে ফাইল মুখতালিফুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইজতিরাউ এর রুট লেটার ঝা র ইয়া ব্যবহার করবে মুস্তারিউনা। এখন এখানে প্রথম কায়দা মোতাবেক ফা কালিমাতে ঝা থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটাকে দাল দ্বারা পরিবর্তন, আর রয়ের নিচে জের যুক্ত রয়ের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন। ইয়া সুকুন করে পাশাপাশি দুটি সুকুন হলো ওয়াও সুকুন এবং ইয়া সুকুন। ওয়াও সুকুনটা বহুবচনের আলামত এবং ইয়াটা দুর্বল অক্ষর, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে, এখন এই ওয়াও সুকুনের পূর্বে তো জের পড়া কঠিন, এখন এটাকে সহজ করার জন্য আবার তার পূর্বের জেরকে পেশ করে চূড়ান্ত আমাদের জামা মুজাক্কার গঠিত হলো মুজদারুনা। মুজদারুনা, অবজ্ঞাকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, আবার সেই এক বচনে মূল ছিল হলো মুজদারিউন, এখানে হলো এক জের মুজদারিউন। তাহলে এখানে স্ত্রীলিঙ্গ গঠন করব। এখানে এক বচন পুলিঙ্গের পরে একটি স্ত্রীলিঙ্গের আলামত তা নিয়ে গোলতা নিয়ে আসবো।
আর এই লাম কালিমার ইয়ার দুই পেশটা চলে যাবে তায়ের উপরে, তাহলে ইয়াটা খালি হয়ে গেল। তখন সহজ নিয়ম হচ্ছে এটাকে জবর দিয়ে মুজদারিয়াতুন, এইটাই হবে এক বচন স্ত্রীলিঙ্গ। তাহলে ওয়াহিদ মুন্নাস গঠন হলো মুজদারিয়াতুন, অবজ্ঞাকারী একজন মহিলা, মুজদারিয়াতানি, অবজ্ঞাকারী দুইজন মহিলা, মুজদারিয়াতুন, অবজ্ঞাকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন হুবহু একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে যেখানে আইন কালিমায় জের হয়, ইসমে মাফুলে আইন কালিমায় জবর। এখানে ওই একই কায়দা, যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর জা অথবা দাল হলে ওই ফা কালিমা এবং আইন কালিমার মাঝের তাকে বিলুপ্ত করে দাল করতে হয়। আর এখানে নতুন একটি কায়দা হবে, যেটা হলো ইসমে ফাইলে হলো জেরের এক জেরকে দুই জের করেছিলেন, আর ইসমে মাহফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত জবর হইলে ওই ওয়াওটাকে ওই একইভাবেই ইয়াতে পরিবর্তন করার পর ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে। আর যদি ইয়া থাকে তাহলে তো সরাসরি হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে এক জবরকে দুই জবর করতে হবে। অর্থাৎ ওয়া থাকলে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করতে হবে, আর ইয়া থাকলে তো আর পরিবর্তনের প্রয়োজন নাই, শুধু ওই ইয়ার হরকত মুক্ত করে পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে। আসুন আমরা এই গঠনটা দেখি। ওই একইভাবে গঠন ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমা, আলামতে মুজারে। এখানে আলামতে মুজারে ইয়া ব্যবহার করে ইসমে মাফুল আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন রয়েছে। আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া, ফা কালিমা ঝায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, রয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ দিয়ে এটা আমাদের প্রাথমিক মুদারে গঠিত হলো। এখন ইসমে ফাইলের মতো ইসমে মাফুলে ওই আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে, ঝায়ের উপরে সুকুন। আর এই ফা কালিমায় ঝা হওয়ার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটাকে দাল দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে তাটা দাল দ্বারা পরিবর্তন। আর এখানে ইসমে ফাইলে আমাদের আইন কালিমায় জের হওয়ার কারণে জেরটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু ইসমে মাফুলে তো আইন কালিমায় জবর। এই জন্য মুদারিতে যেটা আইন কালিমায় রয়ের নিচে জের ছিল, ইসমে মাফুল গঠন করতে যেয়ে রয়ের উপরে জেরের স্থলে জবর হয়ে গেল। আর এটি যেহেতু ইসমে মাফুলের লাম কালিমাতে দুই পেশ হয়, তাই ইয়ার উপরে যে পেশ ছিল মুদারিতে, এটা দুই পেশ করে দিয়ে আমাদের ইসমে মাফুল হয়ে গেল মুজদারায়ুন। এখন যে কায়দাটি দেখিয়েছিলাম, কায়দাটি হলো, প্রথমে কায়দাটি প্রয়োগ হলো যে ঝা থাকার কারণে তাটা দাল দ্বারা পরিবর্তন হলো। দ্বিতীয় হলো যে জবরের পরে ইয়ার পরে দুই পেশ, এই ইয়াটাকে হরকত মুক্ত করে এই এক জবরটাকে দুই জবর করে দিতে হবে। তাহলে দ্বিতীয় ধাপে আমাদের মুজ দা রয়ের উপরে দুই জবর আর ইয়াটা থাকবে। তাহলে চোড়া বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ইসমে মাফুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হইল মুজদারন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইয়াস্তারিয়ু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে সুকুনযুক্ত ফা কালিমা ও জেরযুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে জবরযুক্ত দাল দ্বারা পরিবর্তন সহ জবরযুক্ত আইন কালিমা রয়ের পর লাম কালিমা রিয়ার উপরে দুই পেশ পড়া কঠিন হয়, ওই ইয়াটাকে হরকত মুক্ত করে আইন কালিমা, দুঃখিত জের যুক্ত র জবর হবে, জবরযুক্ত এর লেখা আছে এর এক জবরকে দুই জবর করে ইয়াস্তারিয়ু থেকে ইসমে মাফুল গঠন করা হলো ওয়াহিদ মুজাক্কারের মুজদারন। যেহেতু মাজদার আল ইস্তি র উর অর্থ হলো অবজ্ঞা করা, তাহলে মুজদারন অবজ্ঞাকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার নাকিসের ইসমে মাহফুলের গঠন বা রূপান্তর উপস্থাপন করছি। আমরা জানি যে রূপান্তর মোট 6টি। তার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমরা ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুজদারন,
অবজ্ঞাকৃত একজন পুরুষ। মুজদারায়ানি, অবজ্ঞাকৃত দুইজন পুরুষ। মুজদারাওনা, অবজ্ঞাকৃত সকল পুরুষ। এসপি মাহফুলে আইন কালিমাতে জবর, এই জবরটি অক্ষত আছে, কিন্তু লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। আসুন আমরা দেখি কি কারণে এটি বিলুপ্ত হইল। বাবি ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইসমে ফাইল ছিল মুখতালা, মুখতালাফুনা। ইসমে ফাইল ছিল মুখতালিফুনা, আর ইসমে মাফুল হলো মুখতালাফুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিরাউ এর রুট লেটার ঝা, র, ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুস্তারায়ুন। এখানে প্রথম কায়দা মোতাবেক ফা কালিমায় ঝাটা, যেটির যে অক্ষরের কারণে আমরা নাকিসটাকে বিভক্ত করে দ্বিতীয় প্রকার করেছি, মানে আমি করেছি আর কি, যা থাকায় এই ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা দাল দ্বারা পরিবর্তন। আর এখানে আইন কালিমার র জবর, তারপরে ইয়াটা হরকত মুক্ত, তাহলে হরকত মুক্ত দুর্বল অক্ষরের পূর্বে জবর থাকার জন্য ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। তাহলে আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াওটা হচ্ছে বহুবচন আলামত, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে চূড়ান্ত জমা মুজাক্কারের ইসমে মাফুল গঠিত হলো মুজদারাওনা। মুজদারাওনা, অবজ্ঞাকৃত সকল পুরুষ। মুয়ান্নাস কি হবে? এখানে ওই একই রকম মুজদারায়াতুন। মুজদারায়াতুন, অবজ্ঞাকৃত একজন মহিলা। মুজদারায়াতুন, অবজ্ঞাকৃত দুইজন মহিলা। মুজদারায়াতুন, ও দ্বিবচন হবে মুজদারায়াতানি, অবজ্ঞাকৃত দুইজন মহিলা। বহুবচন হবে মুজদারায়াতুন, অবজ্ঞাকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, মাদি, মুদারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুলের পর আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া ও ফা কালিমাতে সবল অক্ষর ঝা দ্বারা গঠিত দ্বিতীয় প্রকার নাকিসের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএমের রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যা প্রথম কলমে ক্রিয়া, দ্বিতীয় কলমে মূল, এবং তারপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। মাদিয়ের মূল গঠন ছিল ইস্তারয়া। লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর, হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, হরফে সহি জবর থাকায়। ও আরেকটি পরিবর্তন হলো ফা কালিমাতে ঝা থাকায় এই ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটা দাল দ্বারা পরিবর্তন। এটা হলো প্রাথমিক পরিবর্তন। দ্বিতীয় হলো লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে হরফে সহিত জবর হওয়ায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে আমাদের চূড়ান্ত মাঝি গঠিত হলো ইজ দা র। এখন মুদারে ইয়াস্তারি ইউ, এখানে ওই পূর্বের একই অবস্থা। ফা কালিমাতে ঝা থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাটাকে দাল দ্বারা পরিবর্তন। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে চূড়ান্ত মুজারে হবে ইয়াজদারি। আমর সেকেন্ড পার্সনের গঠিত হয়, সেকেন্ড পার্সনের মুজারে থেকে তাজ তারি ইউ। প্রথমে আলামতে মুজারে তাটাকে ফেলে দিয়ে ঝায়ের উপরে সুকুন থাকার জন্য এখানে হামজাতুল অসল আনতে হবে। হামজাতুল অসলকে 1 নম্বর ধরে 3 নম্বর হরফে জবর থাকায় জের যুক্ত হামজাতুল আনতে হবে। আর জেরের পরে ইয়ার উপরে পেশ থাকায় এটাকে সহজ করার জন্য সুকুন করে দিলাম। কিন্তু আমরা জানি আমর এবং নাহির 5টি ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন থাকলে দুর্বল অক্ষর ওইটাকে বিলুপ্ত করতে হয়, অতএব ইয়াটা বিলুপ্ত করে চূড়ান্ত আমর গঠিত হলো ইজদারি। নাহি তাস্তারি ইউ এর শুরুতে নাহিয়ের লায়নে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন।
আর আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল অক্ষর দুর্বল অক্ষর থাকলে সেটাকে বিলুপ্ত করতে হয়, অতএব বিলুপ্ত করে চূড়ান্ত নাহি হইল লা তাজদারি। ইসমে ফাইল মুদারে থেকে গঠিত হয়, তবে ইয়াস্তারি ইউ আলামতে মুজারে ইয়া বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো। আর ইসমে ফাইলের আইন কালিমাতে জের হয়, মুজারিতে যেহেতু আইন কালিমায় জের আছে অতএব এটার পরিবর্তনের প্রয়োজন নাই। আর জেরের পরে ইসমে ফাইল গঠনে ইয়ার দুই পেশ করতে হবে। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে দিব, কিন্তু ইয়াকে বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল এটা বুঝার জন্য যার তার পূর্বের এক জেরকে দুই জবর করে, দুই জের করে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুজদারিন। ইসমে মাহফুল এটাও মুজারে থেকে গঠিত হয়, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর ইসমে মাহফুলে তো আইন কালিমাতে জবর হবে, অতএব এই জন্য রয়ের মাজিতে যেটা রয়ের নিচে জের ছিল সেটাকে ইসমে মাহফুল গঠন করার জন্য রয়ের উপরে জবর। এখন ইসমে মাহফুল গঠনে আইন কালিমাতে লাম কালিমাতে দুই পেশ, জবরের পরে দুই পেশটাকে বিলুপ্ত মানে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে চূড়ান্ত ইসমে মাহফুল হলো মুজদারন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া এবং ফা কালিমাতে সবল অক্ষর সোয়াদ, এটা হলে একটা পরিবর্তন হয়, যেটা যখন আমরা উপস্থাপন করব তখন বলবো। সবল অক্ষর সোয়াদ দ্বারা গঠিত তৃতীয় প্রকার নাকিসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।